বাংলাদেশের মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যেই ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তার মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান ওই ৭ জনের মধ্যে সর্বকনিষ্ঠ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর গ্রামে পিতা আক্কাস আলী ও মাতা কাইমুন্নেসার কোলে জন্ম নেন মোহাম্মদ হামিদুর রহমান। গত ১৫ বছরেরও বেশি সময় মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও প্রদীপের নিচে ঠিকই রয়ে গেছে অন্ধকার। মুক্তিযুদ্ধে বীররচিত আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়। তবে দেশের জন্য প্রাণ উৎসর্গ করলেও নামমাত্র সম্মানী ভাতা ছাড়া তার পরিবারে জোটেনি তেমন কিছুই। অভাব অনটনের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও কেউ নেই। ১৯৮১ সালে বসবাসের জন্য সরকারিভাবে বাড়ি তৈরি করে দিলেও সংস্কারের অভাবে খসে পড়ছে সেসব দেয়াল। অভাব অনটনের সাথে লড়াই করেই কাটছে দিন। বীরশ্রেষ্ঠের পরিবারের কারোর চাকরি হয়নি মুক্তিযোদ্ধা কোটায়। তাই প্রশ্ন জেগেছে, তবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন কারা? আমার চাচার যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এটাও সরকারিভাবে পালন করা হয় না। তো এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে গ্রামের একটা কৃষক ছেলে, তার মনে যে স্বপ্ন ছিল যে আমি দেশের জন্য কাজ করব, দেশের ভাগ্য উন্নয়নে কাজ করব, তো সেখানে তিনি জীবনটাই দিয়ে দিলেন, কিন্তু সরকার তাকে আমার মনে করব যে এটা মনে রাখেনি। আমি ২০০৭ সাল থেকে এই লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জেলা পরিষদ এটা নিয়ন্ত্রণ করে। তা আমাদের চাকরি স্থায়ী নয়। দীর্ঘ ২০ বছর ধরে আমরা অনেক চেষ্টা করে আসছি যে আমাদের চাকরি বাকরি বা আমাদের ভাই ভাগার বোন আছে, পবিত্র বোন, তাদেরও চাকরি হয়নি। আমরা চাকরির থেকে বঞ্চিত আছি। তা বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের চাকরির বিষয়টা একটু সুনজরে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। লাইব্রেরিয়ানে তো একটা তার তো সরকারি হতে হবে। আমার বিষয়টা বাদ দিলাম যে আমার যা হাই হোক, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই আছে, আমার বোনিরা আছে, তাদের তো চাকরি হওয়ার দরকার। তারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তারা আমরা যেখানে দরখাস্ত দিচ্ছি, হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি চাকরি, চাকরি হয়ে গেছে। বাড়ি আসছি যে হ্যাঁ মা চাকরি মনে হয় এবার হয়ে যাবে না। বাপের সাথে বলছি বাপ চাকরি হয়ে যাবে না, ভাইয়ের সাথে বলছি ভাই চাকরি হয়ে যাবে, তারা চিন্তা করেনি। অথচ আমার বয়স চলে যাচ্ছে, আমার চাকরি হচ্ছে না। আমরা এর জন্য কার দায়ী করবো? সরকারের দায়ী করবো না, আমরা নিজেরা দায়ী হবো না? আমরা দেশ যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই যে দেশের জন্য জীবন দিল, তার দায়িত্ব করবো আমরা? ৩ জনের মধ্যে কার দায়িত্ব রাখবো? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের এলাকায় উন্নয়ন ও পরিবারের সদস্যরা সরকারি চাকরি পেলে খুশি হওয়ার কথা জানালেন স্থানীয়রা। যেভাবে তাদেরকে সরকারিভাবে সহযোগিতা দরকার ছিল, আমি সেটা দেখিনি। সবারই প্রত্যাশা, এলাকার বাসিন্দাদের এইটাই প্রত্যাশা যে এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পরিবার থেকে যদি তাদের সরকারিভাবে চাকরি দেওয়া হয়, এতে এলাকার লোকও সন্তুষ্ট থাকবে আর সরকারেরও সুনাম হবে। বীরের নামে স্মৃতিস্তম্ভ ও জাদুঘর সমৃদ্ধ করার গতানুগতিক আশ্বাস দিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার। থেকে যখন মৃত্যু থেকে কোনো উদ্যোগ দেওয়া হবে, মৃত্যু থেকে যখন কোনো নির্দেশনা আসবে, উপজেলা প্রশাসন থেকে শতভাগ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। অতি সত্বর যোগ্যতা অনুসারে সরকারি চাকরি ও হামিদুর রহমানের স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।